বিএনপির বক্তব্যের মধ্যে এবং আওয়ামী লীগের বক্তব্যের মধ্যে, আওয়ামী লীগের কাজের মধ্যে এবং বিএনপির কাজের মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না। আমরা দেখে নিতে চাই না। শুধু বিএনপির নিজেদের মধ্যে খুনের সংখ্যা 130-এর উপরে। 71-এ হাজারো মানুষের বিনিময়, ইজ্জত আবরুর বিনিময় বাংলাদেশ নামে এক স্বাধীন রাষ্ট্র করেছিলাম, বৈষম্য দূর করার জন্য, মানুষকে মুক্তি দেওয়ার জন্য, শান্তি দেওয়ার জন্য। ভেবেছিলাম দেশ পরিবর্তন হলেই মানুষ মুক্তি পাবে, গরিব অধিকার ফিরে পাবে, মজদুরদের আন্দোলন করতে হবে না, শ্রমিকদের রাস্তা নামতে হবে না, আমার মা বোনের ধর্ষিত হবে না, আর খাদ্যের জন্য তার দিনে কাপ কুকুরের সাথে কোনো মানুষ লড়াই করবে না, একজন বাংলাদেশের মানুষ বস্ত্রহীন থাকবে না, ক্ষুধার্ত অবস্থায় কোনো মানুষ ঘুমাবে না, চিকিৎসাধীন বাংলাদেশের কোনো মানুষ মরবে না, বাংলাদেশের একজন মানুষও খোলা আকাশের নিচে আশ্রয় গ্রহণ করবে না, বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষিত মানুষ, মেধাবী মানুষ শিক্ষিত হবে, উচ্চ ডিগ্রিধারী হবে, গোটা দুনিয়াকে তারা বিজয় করবে। ভেবেছিলাম সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। এর জন্য হাজারো মানুষের বিনিময়, হাজারো রক্তের বিনিময়, হাজারো ইজ্জত আবরুর বিনিময় আমরা বাংলাদেশ করেছিলাম। কিন্তু আজকে 53 বছর যারা শাসন করেছে, হাজারো শাসক আমরা দেখেছি। আমরা দেখেছি শেখ সাহেবের শাসন, আমরা দেখেছি জিয়াউর রহমানের শাসন, আমরা দেখেছি সত্তার সাহেবের শাসন, এরশাদ সাহেবের শাসন আমরা দেখেছি। আর মহিলা নেতৃত্বের গন্ধত্ব আমরা দীর্ঘদিন পর্যন্ত দেখলাম। মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই, মানুষের ইজ্জত আবরুর রক্ষা হয় নাই। ভেবেছিলাম দেশ পরিবর্তন হলে শান্তি পাবো, লিডার পরিবর্তন হলে শান্তি পাবো, ভেবেছিলাম দল পরিবর্তন হলে শান্তি পাবো। আমরা মুসলিম লীগের শাসন দেখেছিলাম, আমরা দেখেছিলাম আওয়ামী শাসন, আমরা দেখেছি বিএনপি শাসন, আমরা দেখেছি জাতীয়তাবাদী শাসন, হাজার দলের শাসন দেখেছি, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন দেখি নেই, সুখ শান্তি এখনো পাই নাই। এর কারণটা মানুষ আবার বৈষম্য দূর করার জন্য 2024-এ জুলাই আগস্ট বিপ্লবে ঝাঁপিয়ে পড়েছিল। আমরাও জীবনের মায়া ত্যাগ করে বুক পেতে রাস্তায় দাঁড়িয়েছিলাম। বৈষম্য দূর করতে হবে, মানুষকে মুক্তি দিতে হবে, মানুষকে শান্তি দিতে হবে, বাংলাদেশের কোনো টাকা যেন পাচার না হয় সেই ব্যবস্থা করতে হবে। ওই বাংলাদেশের টাকা নিয়ে ওই চোর এবং ডাকাতরা তারা কেনাডার ড্রাগন পাড়া করবে, সেই ড্রাগন পাড়ার সুযোগ দেওয়া যাবে না। ওই চালানো হবে না, গুন্ডামি হবে না, সেই অত্যাচার, সেই খুন। শুধু বিএনপির নিজেদের মধ্যে খুনের সংখ্যা 130-এর উপরে। আমরা কি দেখতেছি আজকে সরকারি মাল বিভিন্ন দলের বাড়ির মধ্যে। আমরা কি দেখেছি আজকে আওয়ামী লীগের উপরে যে ইলজাম আমরা দিতাম যে আওয়ামী লীগ জুলুম করে, অত্যাচার করে, অবিচার করে, বাক রুদ্ধ করে, কণ্ঠনালীকে চেপে ধরে, আজকে দেখেছি সেই একই কাজ বিএনপি আওয়ামী লীগের সেই কাজগুলি হুবহু জারি করছে। বিএনপির যে বক্তব্য ছিল, আওয়ামী লীগের যে বক্তব্য ছিল, বিএনপির বক্তব্য একই, আওয়ামী লীগ কি বলতো? মৌলবাদী। এখন দেখেছি বিএনপির হাজার বক্তার মধ্যে মৌলবাদী। আওয়ামী লীগ কি বলতো? পাকিস্তান বন্দী। বিএনপির জাতের রুট খাওয়ার বলতেছে পাকিস্তান বন্দী। আওয়ামী লীগ কি বলতো? রাজাকার। আজকে বিএনপির হাজারো গভর্নমেন্ট এবং জাহাজ বলছে রাজাকার। বলতে আমি গভর্নমেন্ট জাহাজ ব্যবহার করলাম কেন? এই জায়গায় জানি না জিয়াউর রহমান সাহেব কাদেরকে নিয়ে মন্ত্রিপরিষদ করেছিল। এই জায়গায় জানি না, এই মূর্খ জানি না জিয়াউর রহমান কার সাথে রাজনীতি করেছিল, কাদেরকে রাজনীতি
সাহাবী কে ছিল এটা আমরা জানি না। গুরুবাহু আওয়ামী লীগ যে বাহুলি বলতো, যে বক্তব্য দিত, দাঁড়ি এবং টুকরাদেরকে যে কটূক্তি করতো, মোল্লা মৌলবী, আজকে বিএনপিও একই বক্তব্য দিচ্ছে। তার মানে বিএনপির বক্তব্যের মধ্যে এবং আওয়ামী লীগের বক্তব্যের মধ্যে, আওয়ামী লীগের কাজের মধ্যে এবং বিএনপির কাজের মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না। আমরা দেখে নিতে জানি না, হবে না। হাজারবার দেশ পরিবর্তন করবেন, হাজারবার দেশ দল পরিবর্তন করবেন, হাজার কোটিবার নেতা পরিবর্তন করবেন, কিন্তু ভাগ্যের পরিবর্তন হবে না। এই কারণটা, একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি, এ বি সি, তিনজনই চলুক। ক্ষমতায় আছে এ, সে কি করবে? হটাও এ, আন্দোলন শোনাও, বসাও বি, সে কি করবে? হটাও বি, বসাও সি, সে কি করবে? কারণটা কি? নেতার পরিবর্তন হয়েছে, নীতি আদর্শ পরিবর্তন হয়নি। এসপি সাহেব ট্রান্সফার হয়, ঘুষ সাহেব সে চেয়ারেই বসে থাকে। ওসি সাহেব পরিবর্তন হয়, দুর্নীতি সাহেব সে ঘুরের মধ্যে ঘুরতে থাকে। ডিসি সাহেব পরিবর্তন হয়, কিন্তু অন্যায় সাহেব সে দিল্লি থাকে। শুধু নেতার পরিবর্তনের মাধ্যমে তোদের শান্তি আসতে পারে, মুক্তি আসতে পারে। তেঁতুল গাছ লাগিয়ে আমরা আশা করা যায় না। চুটা গাছের মধ্যে মিষ্টি ফল খাওয়া, যারা দুর্নীতিবাজ, সন্ত্রাস, চাঁদাবাজ, যারা 2 নম্বর, তাদের মাধ্যমে দেশ 1 নম্বর হতে পারে।